সিঙ্গুরের ভবিষ্যতে কি? শিল্প না কৃষি, নাকি 600 একরে শিল্প আর 400 একরে কৃষি? এইসব প্রশ্ন এখন ঘুরে বেড়াচ্ছে এই প্রকল্প এলাকার চারপাশে। এরই মাঝে বৃহস্পতিবার বিদ্যুৎ মন্ত্রীর মন্তব্যে সিঙ্গুরে শিল্প সম্ভাবনা ঘিরে জল্পনা নয়া মাত্রা পেয়েছে। তিনি ঘুরছেন, সারা পৃথিবী ঘুরছেন, সারা দেশ ঘুরছেন, বিশ্ববঙ্গ সম্মেলন করছেন। এখানকার মানুষ যদি শিল্প চায়, তারা মুখ্যমন্ত্রীকে যদি বলে, মুখ্যমন্ত্রী তাদের দাবিকে সামনে রেখেই মরণপ্রাণ লড়াই করেছিলেন। তারা যা বলবেন সেভাবে হবে। সুপ্রিম কোর্ট জমি ফেরতের নির্দেশ দেওয়ার পর সিঙ্গুরের অনেক অনিচ্ছুক কৃষকও এখন শিল্প চাইছেন। শিল্প হলে খুব ভালোই হতো, কারণ আমার বাড়ির যে সমস্ত ছেলেরা পড়াশোনা করছে, আমার জুনিয়র, আগামী দিনে তাদের তো যদি কিছু এখানে বাড়ির সামনে হতো, তাদেরকে দূরে বাইরে কোথাও যেতে হতো না। এই প্রেক্ষাপটে প্রকল্প এলাকার ভেতরে থাকা একটি পাওয়ার স্টেশন এবং পাওয়ার ট্রান্সমিশন সেন্টার অন্যত্র সরানোর কাজ ধীর গতিতে করার নির্দেশ দিয়েছেন বিদ্যুৎ মন্ত্রী। স্লোয়ার করতে, স্লোয়ার মানেটা কি? যাতে করে ওই দুমদাম করে ভেঙে ফেলতে পারবেন না। আমি নিজে গিয়ে দেখে এলাম আমাদের স্টেশনে, অত্যন্ত যত্নের সঙ্গে এগুলো আমি দুদিনে খুলে দিতে পারি, কিন্তু দুদিনে খুলছি না। এই কারণে আস্তে আস্তে করে খুলছি, যাতে এগুলোকে আমি এরপরে যেখানে স্টেশনটা করব এর ম্যাক্সিমামটাই আমি রিইউজ করব। রাজ্য বিদ্যুৎ বন্টন নিগমের আধিকারিক ও ইঞ্জিনিয়ারদের নিয়ে বৃহস্পতিবার প্রকল্প এলাকা ঘুরে দেখেন বিদ্যুৎ মন্ত্রী। এখানে বিদ্যুৎ বন্টন নিগমের নিজস্ব জমি রয়েছে, সেই জমি চিহ্নিত করা হয়েছে। সেখানে পাওয়ার স্টেশন এবং পাওয়ার ট্রান্সমিশন সেন্টারটি নিয়ে যাওয়া যায় কিনা সে বিষয়ে ভাবছে সরকার। এখান থেকে প্রায় 1 লক্ষ মানুষ বিদ্যুৎ পায়। এগুলোকে আমরা পাওয়ার গ্রিডের সঙ্গে, অন্যান্য পাওয়ার গ্রিডের সঙ্গে যোগ করে দিয়েছি। এই জমির মধ্যেও আমাদের নিজস্ব জমি আছে, ডিসিএল এর জমি আছে। আমাদের মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নেব যে আমরা সেইগুলোকে কোথায় নিয়ে যাব। সাফাই অভিযান এবং জমি জরিপের কাজ খতিয়ে দেখতে এদিন সিঙ্গুরে যান আইনমন্ত্রী মলয় ঘটক এবং প্রাক্তন আইনমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। সুপ্রিম কোর্টের অর্ডার ইমপ্লিমেন্টেশন, সেটাই প্রশাসন তাদের খুব দ্রুততার সাথে যে গতি নিয়ে করছেন। জরিপ হয়ে গেছে 250 থেকে 300 একর জমি ইতিমধ্যেই জরিপ হয়ে গেছে। দীর্ঘ অপেক্ষার পর সিঙ্গুর জমি ফেরত পাচ্ছে। সেই জমিতে শেষমেশ কি হয় সেদিকেই এখন তাকিয়ে সিঙ্গুরবাসী। রাজশ্রী দত্তগুপ্ত, মহিউদ্দিন মল্লিকের রিপোর্ট, এবিপি আনন্দ।